مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأولياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم. একটু জিকির করব আমরা সবাই ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? আল্লাহর জবান, আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে আমরা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির করব। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে লা ইলাহা আলাদা পয়েন্ট আছে একটু রিভাব দেন এই হালকা। ওরে বিশ্বজাহান করিয়াছি পাঠাইল আল্লাহ মানুষ রে। ওরে বিশ্বজাহান করিয়াছি পাঠাইল আল্লাহ মানুষ রে। যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে, যারে মানুষ দুনিয়াতে খোদার জিকির করে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 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 অত দেখা দেখা যাবে। আচ্ছা ওকে। রোজ হাসরের মাঠে জিজ্ঞাসিবে বান্দারে কি করেছো দুনিয়াতে, জবাব দিয়ে যাও রে। কি করেছো দুনিয়াতে, জবাব দিয়ে যাও রে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দুর্গাবর্দী হাট জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি মহোদয়, জ্ঞান ও বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় এক ঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় কি এই পরিমাণেই মুমিন মুসলমান নাকি আরো আছে? আরো অনেকে আছে? হ্যাঁ, তার মানে বোঝা গেল অনেকে আসে নাই, তাই না? আমাদেরকে নিয়ে এসেছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? অনেকে আছেন মাহফিলে আসেন। দুই শ্রেণীর মানুষ সাধারণত দিনী মাহফিলগুলোতে আসতে পারেন না। এক শ্রেণীর মানুষ অসুস্থ, সারাদিন কাজে করবে ব্যস্ত ছিল, শরীরটা খারাপ হয়ে গেছে, ক্লান্তি অনুভব করছে, ওজরের কারণে ওনারা আসতে পারেন। কি বলেন, আসে না নাই এরকম? আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওজরের কারণে যারা আসতে পারে না তাদেরকেও যেন আমাদের সাথে সাথে তাদেরও মাফ করে। আর এক শ্রেণীর মানুষ এলাকায় থাকে, ইচ্ছা করলে মাহফিলে এসে সামনের কাতারে বসতে পারে, কিন্তু মাহফিল তাদের পছন্দ হয় না, কোরআন হাদিস ভালো লাগে না, গান বাজনার পাগল আছে না নাই? এরা দেখবেন মাহফিলে না এসে সময়টা কি করে ঘুমোতো আসে না। ওই মোবাইল শরীফ আছে না একটা, মোবাইল শরীফ, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এগুলিতে আজে বাজে ছবি দেখে। ঠিক না? ও মুমিন মুসলমান, এই এলাকার মধ্যে আজকে মাহফিল হলো, আগামীকালকে পরশুদিন এর পরের দিন আবারও মাহফিল হবে নাকি? অনেক জায়গায় বছরে একবার দুইবার এলাকার মাহফিল, বাৎসরিক মাহফিল হয়, ঠিক না? এই মাহফিলগুলোতে এলাকার প্রত্যেক মুমিন মুসলমানকে হাজিরা দেওয়া দরকার, ঠিক না? সুযোগ থাকার পর যারা মাহফিলে আসে নাই, এই যে সময়টুকু তারা কদর করলো না, কিয়ামতের দিন আফসোস কি করবে বলেন? يوم يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের গুনার কারণে জাহান্নামকে সামনে রাখবে, পেশ করবে, ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে মানুষের সামনে পেশ করা হবে। মানুষ কৃতকর্মের কারণে লজ্জিত হয়ে জাহান্নামকে যখন দেখতে পাবে আফসোস করবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, দুনিয়াতে অনেক সময় আমি পেয়েছি, দুনিয়াতে থাকা অবস্থায় যদি ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই স্থায়ী জীবনের জন্য, আখিরাতের জিন্দেগীর জন্য দুনিয়াতে থেকে কিছু সামানা জোগাড় করে নিয়ে আসতে পারতাম, কিছু আখিরাতের সম্বল জোগাড় করে নিয়ে আসতে পারতাম, তাহলে তো আজকে আমার সামনে জাহান্নাম পেশ করা হতো না, ঠিক কিনা?
আফসোস করবে মুমিন মুসলমান, কেন ওই নেক আমলগুলো করার সুযোগ থাকার পরও আমি কেন করি নাই। এলাকার মধ্যে মাহফিলের আয়োজন হয়েছে, আমি সুস্থ সবল ছিলাম, ব্যস্ততাও আমার ছিল না, ক্লান্তিও ছিল না, কেন আমি মাহফিলে আসলাম না? ওই দিন পৃথিবীর মানুষগুলো ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের পরিপূর্ণভাবে স্মরণে আসবে, বুঝে আসবে। সেই দিন বুঝে আসলেও কোনো লাভ হবে, আর জোর বলেন কোনো লাভ হবে। এই জন্য দুনিয়াতে নেক কাজ বেশি বেশি করা উচিত। সুযোগ যদি থাকে, সময় যদি থাকে, নেক আমল বেশি করা উচিত, না হলে আফসোস করতে হবে কিয়ামতের দিন। এই যে আপনারা আসছেন, যারা আসেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? যারা আসছে একটু কষ্ট হচ্ছে আমাদের, ঠিক না? এই সামিয়ানার নিচে প্রচন্ড শীত, ঠান্ডাকে অপেক্ষা করে আপনারা বসে আছেন, একটু ঠান্ডা লাগছে, শীত লাগছে, কষ্ট হচ্ছে। আর যারা ঘরের ভিতরে ল্যাব তোষকের আরামের বিছানায় শুয়ে কম্বল মোড়া দিয়ে ঘুমাচ্ছে, শুয়ে আছে, তারা একটু আরামে আছে আমাদের থেকে, কি বলেন ঠিক না? একটু আরামে আছে, দুনিয়ার লাইনে একটু আরামে আছে। কিন্তু এই দুই দলের মধ্যে পার্থক্য আর ব্যবধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শোনাবো, এরপরে আমার আলোচনা শুরু এখনো করি নাই, সামনের দিকে করব। কারণ যারা বসে আছে খুশি খুশি মনটাকে প্রফুল্ল রেখে যেন আলোচনা শুনতে পারে, কি বলেন ঠিক না? মুসলিম শরীফের হাদিস, তার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়্যারা। এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের অনেকগুলো ফেরেশতা রয়েছেন, যাদের কাজ আর ডিউটি হলো ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকির। পৃথিবীর বিভিন্ন এলাকায় পথে প্রান্তরে ঘুরে বেড়ায় ফেরেশতারা, ঘুরে ঘুরে দেখে কোথায় জিকিরের মজলিস কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বাদু মাআহুম। আল্লাহর ফেরেশতারা খুঁজতে খুঁজতে কোন এলাকায় গিয়ে যখন দেখতে পায় সেই এলাকার মানুষেরা জিকিরে লিপ্ত হয়ে গেছে। জিকিরের একটা অর্থ হলো কোরআনের তাফসীর, জিকিরের একটা অর্থ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, জিকিরের একটা অর্থ হলো সালাত। অর্থাৎ পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করে জিকিরের মজলিস কায়েম করে ফেলেছে। ফেরেশতারা আর মুহূর্ত দেরি করে না, জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে আল্লাহর ফেরেশতারাও বসে যান। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকে ফেরেশতারা উঠা বসা করে না, বসে থাকে, উঠে যায় না, মুহূর্তের জন্য কোথাও যায় না। মাহফিল যখন শেষ হয়ে যায় আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা নিজেদের ঘর বাড়ির দিকে চলে যায়, আর আল্লাহর ফেরেশতারা সোজা আরশে আজিমে মহান আল্লাহর কাছে হাজিরা দিতে যায়। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর কাছে ফেরেশতারা যাবে, গভীর রাতে যাবে, গিয়ে বলবে আল্লাহ, অমুক এলাকা কিছু মানুষ একত্রিত হয়ে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, আয় আল্লাহ আপনার তাসবিহ বর্ণনা করেছে, পবিত্রতা বরত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলবেন মাযা ইয়াসআলুনানি, আমার বান্দারা আমার কাছে কি চায়, কেন তারা একত্রিত হয়ে আমার জিকির করছে, আমার বরত্বের ঘোষণা দিচ্ছে, ওরা কি চায়? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন, আপনার বান্দারা জিকিরের মজলিস কায়েম করে যারা সেখানে হাজির হয়েছে প্রত্যেকেই আপনার কাছে দামি দামি তিনটা জিনিস চেয়েছে। কয়টা জিনিস? ফেরেশতারা বলবেন আল্লাহ তিনটা জিনিস চাইছে। নাম্বার 1, হুম ইয়াসআলুনাকা জান্নাতাকা, আয় আল্লাহ ওরা এখানে যারা আসছে প্রত্যেকেই আপনার জান্নাত চায়।
আমরা সবাই জান্নাত চাই কিনা? সবাই চাই তো? দেখি তো কারা কারা জান্নাত চাই না। এখনো হাত উঠায় রাখছে। হ্যাঁ, হুঁশ ঠিক রাখতে হবে তো। মাদারীপুরের মানুষ জোশের সাথে হুঁশ ঠিক রাখতে হবে না? মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান সবকিছু দিতে হবে। তবে হুঁশ হারিয়ে না, হুঁশ ঠিক রেখে কি বলি এটা বুঝে তারপর ঠিক বলতে হবে। ঠিক কি ঠিক না? তবে যারা হাত উঠাইছে আপনাদেরকে খারাপ বলবো না, আপনারা সৌভাগ্যবান, আপনারা ভালো মানুষ। জান্নাতে যাওয়ার আশা অন্তরে এত বেশি, হুজুর জান্নাতের কথা বলছে, এখানে হাত না উঠায় পারা যাবে না, হাত উঠায় ফেলছে। কি যে বলছে দেখার টাইম নেই। কি বলেন? ঠিক কি ঠিক না? সবাই আমরা জান্নাত চাই কিনা বলেন? দেখি তো এবার কারা কারা চাই। আল্লাহু আকবার বলে হাত উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ ওরা সবাই জান্নাত চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা হাল রাআউ জান্নাতি, আমার বান্দারা আমার বান্দিরা আমার কাছে জান্নাত চেয়েছে, ওরা কি জান্নাত নিজেদের চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলে না আল্লাহ, না, ওরা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছি। জান্নাতের ভিতরে নাজ নেয়ামতের অভাব নাই, বান্দা বান্দীদের আরামের জন্য কোনো কমতি আমি রাখি নাই। জান্নাত এত মনোরম সাজে সজ্জিত করেছি, ওরা যদি নিজেদের চোখ দিয়ে একবার জান্নাতের নেয়ামত করে দেখতে পেত, ওদের আমল আখলাক আরো সুন্দর হয়ে যেত। আর কি চায় ফেরেশতারা বলবে রব্বুল আলামিন নাম্বার 2 হুম ইস্তাজিরুনাকা মিন নারিক, আপনার জাহান্নামের আযাব থেকে ওরা বাঁচতে চায়। সুবহানাল্লাহ। আর কি চায় ফেরেশতারা বলে আল্লাহ, ওরা যখন মাহফিল শেষ করে বিদায় নেবে তার আগে আখিরি মুনাজাতে চোখের পানি ফেলে হুম ইস্তাগফিরুনাকা, আপনার কাছে ইস্তিগফার করেছে, গুনাহ মাফ চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম শরীফের বর্ণনা, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন কদ গফারতু লাহুম ওয়া আ'তাইতুহুম মা সালু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু। আমার বান্দারা আমার কাছে জান্নাত চেয়েছে, আমি আল্লাহ ওদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। ওরা জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থাও করে রেখে দিলাম। কদ গফারতু লাহুম, ওরা মাফ চেয়েছে, গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা ওখানে বসেছে, আমি প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা বলে রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা, আয় আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক বড় একজন পাপীও ছিল, আপনি কি পাপীকেও মাফ করে দিয়েছেন? আল্লাহ বলেন হ্যাঁ। ওয়ালাহু কদ গফারতু হুমুল জুলাসাউ লা ইয়াশফা বিহিল জালিসুহু, আরে এই মজলিসটা জিকিরের মজলিসটা আমি আল্লাহর কাছে এত দামি, এখানে যারাই আসবে যারাই বসবে প্রত্যেকেই সৌভাগ্যবান, আমি সবাইকে মাফ করব। সুবহান। তাহলে এই হাদিসকে সামনে রাখি যারা আসতে পেরেছি বসতে পেরেছি আমরা কমপক্ষে 3টা লাভ অর্জন করতে পেরেছি। ঠিক কি ঠিক না? এক, গুনাহগুলো বসার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? যদি তওবার নিয়তে শেষ পর্যন্ত থাকতে পারেন আর তওবার দৌলত নসিব হয়, তওবার ওসিলায় কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করেন। এই মাহফিলকে ওসিলা বানায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন কিনা? এই মাহফিলকে ওসিলা বানায় জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন কিনা? যারা আসলে তারা কি এই বরকতগুলো পাবে? জোরে বলেন পাবে। যারা আসলে তাদের কান পর্যন্ত আমরা একটা আওয়াজ পৌঁছায় দিতে চাই, তোমরা না আসলে কি হবে? আজকের মাহফিল সফল হয়েছে, আওয়াজটা পৌঁছানোর দরকার আছে। অনেকে আবার নাস্তিক মার্কা মুমিন মুসলমান আছে, নিজে মাহফিলে আসে না, মাহফিল যেখানে হয় সেখানে বিরোধিতা করে। আছে না?
এরকম নাস্তিক মুরতাদ কেউ যদি এলাকায় থাকে তার কান পর্যন্ত নারায়ে তাকবীরের আওয়াজ পৌঁছায় দিতে চাই, ওর আরামের ঘুমটা যেন হারাম হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? সাথে সাথে পরীক্ষা হয়ে যাবে আপনাদের মধ্যে ঈমানি জজবাটা কেমন। একজন যুবক থাকলে দাঁড়ায় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান দাও, এত স্পিড আর আওয়াজ হবে। এই এলাকায় কোন নাস্তিক মুরতাদ থাকলে তার কান পর্যন্ত আওয়াজ যেন পৌঁছে যায়, আরামের ঘুম যেন হারাম হয়ে যায়। দাঁড়ায় একটা তাকবীর দাও, নারায়ে চাইছিলাম একজন যুবক, দাঁড়ায় গেছেন একজন মুরব্বী। আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বীদের যদি আওয়াজ হয় এলাকার, না জানি যুবকদের কণ্ঠে ঈমানি আওয়াজ আর স্পিড কত বেশি। সবাই মিলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যথেষ্ট আওয়াজ আছে। ঘুম ঘুম যে একটা ভাব অনেকের ছিল, ভাবটাকে আছে না চলে গেছে? চলে গেছে না? একটু ফ্রি হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই স্পিরিট আর আওয়াজ শেষ পর্যন্ত চাই। পারবেন তো দিতে ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে আমার সাথে থাকতে রাজি, হাতগুলো দেখেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমি সুদূর ঢাকা থেকে এসেছি, যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেল। তো কষ্ট করে আসলে আপনাদের কাছে আসা, আপনারাও কষ্ট করে এখানে আসছেন। আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমি ঢাকা থেকে জুমা পড়ে এমনি ক্লান্ত শ্রান্ত, তারপরও কষ্ট করে আসলাম আপনাদের কাছে। আমার নিয়ত হচ্ছে আমি কোরআন এবং হাদিস থেকে জীবন পরিবর্তনমূলক কিছু কথা আপনাদেরকে উপহার দেব, যেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। আপনাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়, এরকম কিছু কথা বলার নিয়ত করেছি। আপনাদেরকেও নিয়ত করতে হবে যে আমি যে কথাগুলো বলবো আমলের নিয়তে ইখলাসের সাথে শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। লম্বা চওড়া ভূমিকার দিকে যাচ্ছে না। কনকনে শীত, ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছেন। আমার ভাইয়েরা, পবিত্র কালামে পাক থেকে সূরা আল বাকারা 214 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? সবাই একটু বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটি শর্ত আরোপ করেছেন। জান্নাতে যাওয়ার জন্য একটি শর্ত আরোপ করেছেন। আরবিতে একটা মূলনীতি আছে, ইযা ফাতা শারত ফাতাল মাশহুদ। কোন জিনিসের জন্য যখন শর্ত দেওয়া হয়, এই শর্ত যদি কেউ পুরা না করে তাহলে কাঙ্ক্ষিত পুরস্কার সে পায় না। কি বলেন, ঠিক না? তো তেলাওয়াতকৃত আয়াতে জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত আমাদেরকে দিয়েছেন। যদি আপনাকে আমাকে জান্নাতে যেতে হয় তাহলে দুনিয়াতে থেকে এই শর্তটা পুরা করতে হবে। কি বলেন, ঠিক না? যদি আমি শর্ত পুরা না করি আর আশা নিয়ে বসে থাকি যে আমি জান্নাতে যাব, লাভ হবে? জোরে বলেন, লাভ হবে?
জান্নাতে আমরা সবাই যেতে চাই, ঠিক না? আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি আমাদের একদিন মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও কি বলেন, ঠিক না? একদিন আমাদের দুয়ারে আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য আসবে, আমার আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে, লাশটা পড়ে থাকবে। কবরের জগতে আমরা পদার্পণ করব, কবরেও বেশি দিন থাকবো না, কিয়ামত একদিন সংঘটিত হবে। কিয়ামতের দিন সবাই যার যার অবস্থান থেকে কবরগুলো ফেটে উপরে উঠবে, ময়দানে মাহশারে সবাই সমবেত হবে। আমরা বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিন হাকিম হয়ে সেদিন কিয়ামতের দিবসে বিচার কার্য পরিচালনা করবেন। একদল সৌভাগ্যবান হবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। আরেক দল দুর্ভাগা কপাল পোড়া হবে, যাদের ঠিকানা হবে জাহান্নাম। কি বলেন, ঠিক না? আমরা যারা নামাজ রোজা হজ যাকাত দ্বীনের লাইনে মোটামুটি চলার চেষ্টা করি, প্রত্যেকের মনে তো এই আশাটা আছে যে আমার ঠিকানা ওই দিন যেন কোথায় হয়, আর জোরে বলেন কোথায় হয়? জান্নাত। এমন কেউ কি আছেন যে আমি জান্নাত চাই না, আমার শরীরে ভালোই শক্তি আছে, আমার জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার আছে? কেউ আছেন? মাদারীপুরের কোন মানুষ আছেন? না, আমরা প্রত্যেকেই জান্নাত চাই। জাহান্নামের আযাব এক মুহূর্তের জন্য সহ্য করা কারো পক্ষে সম্ভব হবে? জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ অনেক শুনেছি। আমি 2-4 মিনিট একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব। জান্নাতের সুখ কত বেশি, জাহান্নামের কষ্ট দুঃখ কত বেশি, একটু বোঝার চেষ্টা করেন। হাদিসটি আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদের বর্ণনা। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করার পর একদলকে জান্নাত দিবেন আর একদলকে জাহান্নামে পাঠাবেন। তো জান্নাত বা জাহান্নামে পাঠাবার আগে হাশরের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এই মানুষগুলোর সামনে আল্লাহ পাক জান্নাতের সুখ কত বেশি, জাহান্নামের দুঃখ কত বেশি, এটা আগে প্রমাণ, এটা আগে প্র্যাকটিক্যালি বোঝাবে, সবার সামনে বিষয়টা তুলে ধরবে। এরপরে একদলকে জান্নাতে আর একদলকে জাহান্নামে পাঠাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে নির্দেশ দিবেন, এই হাশরের ময়দানে কোটি কোটি মানুষ, এই মানুষগুলো থেকে যাচাই বাছাই করে 2 জন মানুষ আমার সামনে নিয়ে আসো। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, কয়জন মানুষকে নিয়ে আসো? 2 জন। একজন হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখী মানুষ, জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস সে দুনিয়াতে বোঝে নাই, সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ একজনকে নিয়ে আসবে, আর সবচেয়ে পৃথিবীর দুঃখী মানুষ একজনকে নিয়ে আসবে। একজন সুখী মানুষ আর একজন সবচেয়ে সুখী, সবচেয়ে দুঃখী। আল্লাহর ফেরেশতারা আর দেরি করবে না, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়ে ফেরেশতারা ঢুকে পড়বে, যাচাই বাছাই করে 2 জন আল্লাহর বান্দাকে আল্লাহর সামনে হাজির করবেন। একজন হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুখী মানুষ, দুঃখকে যিনি দুনিয়াতে সে বোঝে নাই, আর একজন হবে পৃথিবীর দুঃখী মানুষ, কষ্টে ছিল, সুখ কি জিনিস সে বোঝে নাই। এরকম 2 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটার দিকে ইঙ্গিত করে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে ধরে জাহান্নামের আযাবের গর্তের চতুর্পার্শ্বে একটা ঘোড়ান দিয়ে চক্কর দিয়ে নিয়ে আসো। ফেরেশতারা মুহূর্তের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে ধরে
জাহান্নামের আগুনের গর্ত, আগুনের কুণ্ডের চতুর্পাশে ঘোরান দিয়ে নিয়ে আসার জন্য নিয়ে আসবে। আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুনের গর্ত, জাহান্নামের আগুনের কুণ্ড, এই কুণ্ডের চতুর্পাশে ঘোরান দেওয়ার জন্য যখন একেবারে কাছাকাছি নিয়ে আসা হবে, আল্লাহর বান্দা জাহান্নামের গর্তের দিকে যত দূর আগাচ্ছে তার কলিজাটা আস্তে আস্তে শুকায় যাচ্ছে। জাহান্নামের আযাবের এত তাপ, জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহর বান্দা যেই মাত্র যতটুকু কাছে যায় কলিজাটা ফেটে যায়, চৌচির হয়ে যায়, তৃষ্ণার পিপাসা তার বেড়ে যায়। আল্লাহর বান্দার জবান থেকে প্রচুর তৃষ্ণার কারণে, পিপাসার্ত হওয়ার কারণে চিৎকার বের হবে, পানি পানি বলে চিৎকারের আওয়াজ শোনা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে একটি গ্লাসে করে পানি নিয়ে তার সামনে পেশ করবেন। আল্লাহর ফেরেশতা একটি গ্লাসে, একটি পাত্রে পানি নিয়ে তার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দার কলিজাটা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, পানির পিপাসা বড় কঠিন আকারে লেগে গেছে। আল্লাহর বান্দা ফেরেশতার হাতে পানি দেখে মুহূর্ত দেরি করবে না, পানি চাইবে, পানি চাইবে। ফেরেশতাকে বলবে, রে ফেরেশতা, তোমার হাতে একটি গ্লাসে পানি দেখতে পাচ্ছি, এক গ্লাস পানি আমার এই মুহূর্তে এত বেশি দরকার, আমার কলিজাটা টিকাতে পারছি না, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ও মুমিন মুসলমান, ফেরেশতা এবার বলবে, ওরে আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কোন জায়গা নয়, এটা আখিরাতের জগৎ। এখানে এমনি এমনি কেউ কারো উপকার করবে না। এক গ্লাস পানি যদি আমার থেকে নিতে হয়, তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে দিয়ে দিতে হবে। এর বিনিময়ে তোমাকে এক গ্লাস পানি আমি দেব, নিবা কিনা বলো? জাহান্নামের আযাবের গর্তের কিনারায় যাওয়ার কারণে আল্লাহর বান্দার কলিজাটা শুকায় গেছে তৃষ্ণার পিপাসার কারণে। এবার আল্লাহর বান্দা বলে, আমি 500 বছর নেক আমল করে দুনিয়ার থেকে এসেছি, 500 বছরের নেকি আমার কাছে আছে। এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুনের তাপ আমার সহ্য হয় না, 500 বছরের নেকি আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে একটা গ্লাস পানি দিয়ে দাও। পানি দাও, আল্লাহর ফেরেশতা 500 বছরের নেকি নিয়ে এক গ্লাস পানি যখন আল্লাহর বান্দার হাতে তুলে দেবে, আল্লাহর বান্দা শুকনা কলিজাকে ঠান্ডা করার জন্য যখন পানির পেয়ালায় পানি চুমুক দেবে, পানিটুকু পান করবে, কিন্তু কিতাবের মধ্যে লেখা হয়েছে পানি পান করার পর তার কাছে মনে হবে তৃষ্ণা আর পিপাসা আরো বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আবার পানি পানি বলে চিৎকার শুরু করে দিবেন। এবার ফেরেশতারা তাকে ধরে জাহান্নামের আগুনের গর্তের চতুর্পার্শ্বে একটা ঘোরান দিয়ে নিয়ে আসবে। ও মুমিন মুসলমান, আল্লাহর বান্দা যখন জাহান্নামের গর্তের কিনারায় চলে যায়, চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এ মুমিন মুসলমান, কারণ জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক হতে পারে না। রাসূল বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে, বেশি হবে তাপ। ওকিদা আলান নারি আলফা সানা, হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন আল্লাহ যখন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করেছেন? নবীজি বলেন, ওকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমারাত লাউনুহা। জাহান্নামের আগুনকে আগুনের মধ্যে তাপ দেওয়া হলো 1 বছর 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত আগুনকে আগুনের মধ্যে তাপ দেওয়া হলো, গরম করা হলো, হাত্তা আহমারাত লাউনুহা। জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে লাল বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত আইনুহা। এরপর আবার 1000 বছর আগুনকে আগুনের মধ্যে পোড়ানো হলো, গরম করা হলো, উত্তপ্ত করা হলো। জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে এবার সাদা বর্ণ ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আগুনের মধ্যে গরম করা হলো, তাপ দেওয়া হলো, হিট দেওয়া হলো, হাত্তা সুওয়াদ্দাত লাউনুহা। জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে কালো বর্ণ ধারণ করলো।
হলো? রাসূল বলেন ফাহিয়া সাওদা ও মুসলিমাতুন, এখন জাহান্নামের আগুনের কালার হলো কুচকুচে কালো। কালো অবস্থায় এখন জাহান্নামের আগুন আছে। ও মুমিন মুসলমান, জাহান্নামের আগুনের এত হিট দেওয়া হয়েছে, এত গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ। আল্লাহর বান্দা এরকম জাহান্নামের আগুনের গর্তের চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে তাকে যখন নিয়ে আসা হলো, আল্লাহর সামনে এসে দাঁড়ায় গেল। দুনিয়াতে তুমি কেমন সুখে ছিলে? তুমি তো দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ। কেমন সুখে ছিলে? দুনিয়ার সুখ শান্তির বিবরণ দাও। আল্লাহর বান্দা আল্লাহর সামনে স্পষ্ট ভাবে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে অনেক বড় সুখে ছিলাম, জানি আমার চাইতে সুখী মানুষ দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু যেই মাত্র আমাকে জাহান্নামের আযাবের গর্তের চতুর্পাশে ঘোড়ান দিয়ে নিয়ে আসা হলো, এই মুহূর্তে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে কষ্টের মধ্যে আমি আছি। জাহান্নামের আযাবের চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে আসার পরে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। দুনিয়ার এত সুখ শান্তি সব আমি ভুলে গেছি, সব ভুলে গেছি। জাহান্নামের আযাবের চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে আসা, ঘোড়ান দিয়ে আসা, ঘোড়ান দিয়ে আসা, ঘোড়ান দিয়ে আসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, ফেরেশতারা এবার দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে নিয়ে জান্নাতের বাগানের চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ, কষ্টে থাকা মানুষ, তার চাইতে দুঃখী আর কেউ ছিল না। সবচেয়ে বড় কষ্টে জীবন কাটাইছে। ফেরেশতারা তাকে ধরে জান্নাতের বাগান, মনোরম সাজে সজ্জিত জান্নাতের বাগানের চতুর্পাশে একটা চক্কর দিয়ে ঘোড়ান দিয়ে নিয়ে এসে আল্লাহর সামনে দাঁড় করায় দেয়। এবার আল্লাহর সবচেয়ে দুঃখী মানুষটাকে প্রশ্ন করবেন, রে বান্দা, তুমি দুনিয়াতে অনেক কষ্টে ছিলে, বলো কষ্টের কিছু বিবরণ আমার সামনে তুলে ধরো। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে কষ্টে ছিলাম জানি, তবে জান্নাতের বাগানের নাজ নেয়ামতগুলোর চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে আসার পর আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। দুনিয়ার সব কষ্ট দুঃখ ভুলে গেছি, জান্নাতের বাগানের চতুর্পাশে একটা ঘোড়ান দিয়ে আসার। দুনিয়ার কষ্ট, আর ওই ব্যক্তি কি বলছে? জাহান্নামের আযাবের গর্তের কিনারায় চতুর্পাশে ঘোড়ান দিয়ে আসার পর আমি দুনিয়ার সব সুখগুলো ভুলে গেছি। তার মানে যদি কোনো বান্দা জাহান্নামী হয়ে যায়, দুনিয়াতে এত সুখের জীবন, দুনিয়াতে এত আরামে জীবন যাপন করেছে, জাহান্নামের আযাবে গ্রেফতার হওয়ার পরে তার কাছে মনে হবে সবচেয়ে কষ্টে আছে সে। দুনিয়ার সব সুখ শান্তিগুলো মুহূর্তের মধ্যে সে ভুলে যাবে। আর যদি দুনিয়াতে একটু কষ্ট করে ইসলামের বিধান মেনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করে কোন ব্যক্তি কষ্টের জীবনটা পার করতে পারে, বিনিময় হিসেবে আল্লাহ যখন জান্নাত দান করবেন, জান্নাতে প্রবেশ করার পর তার কাছে মনে হবে সে দুনিয়াতে কোনো কষ্টই পান নাই, দুনিয়াতে সব চাইতে সে সুখী ছিল, দুঃখগুলো ভুলে যাবে। আমরা কোনটা চাই, জান্নাত না জাহান্নাম? বলে সবাই জান্নাত চাই তো। আমার ভাইয়েরা, এবার আলোচনার দিকে মনোযোগ দিতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য একটা শর্ত আরোপ করেছেন। দুনিয়াতে ওই শর্তটা পুরা করতে হবে, না হলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন আকারে আলোচনাটা শুরু করেছেন। পৃথিবীর মুমিন মুসলমানদেরকে আল্লাহ প্রশ্ন করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
এ দুনিয়ার মুসলমান, এ মুমিনেরা, তোমরা কি ভেবেছো জান্নাতে প্রবেশ করেই ফেলবা, খুব সহজে জান্নাতে যাবা? এটা কি ভাবছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো পর্যন্ত আসে নাই তোমাদের পূর্ববর্তী মুমিন মুসলমান নবী পয়গম্বর, তোমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরাম, আল্লাহ ওয়ালাগণ ঈমান আনার কারণে, ইসলামের পথে চলার কারণে যেই কঠিন পরিস্থিতির শিকার তারা হয়েছিলেন, তারা ইসলামের জন্য যে কষ্ট করে গেছেন, সেরকম অবস্থা এখনো তোমাদের কাছে আসে নাই। আর তোমরা ভাবছো সহজে জান্নাতে প্রবেশ করবা, হতে পারে না। তোমাদের পূর্ববর্তীগণের অবস্থাটা এখনো তোমাদের কাছে আসে নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী মুমিন মুসলমানরা কি কষ্ট করেছেন, কি তাদের অবস্থা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী অংশে জানিয়ে দিচ্ছেন, পূর্ববর্তী মুমিন মুসলমান ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বিপদ আপদ মুসিবত তাদেরকে স্পর্শ করেছে, গ্রাস করে নিয়েছিল। জালেমের জুলুম নির্যাতন তাদেরকে গ্রাস করে নিয়েছিল, তারা জুলুমের শিকার হয়েছে, এত বেশি কষ্টের সম্মুখীন হয়েছিল ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এত বেশি কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল, তারা সহ্য করতে না পেরে ঝুলছিল, প্রকম্পিত হয়েছিল, কাঁপতেছিল। হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এত বেশি জুলুম তাদের উপরে এসেছে, ইসলামের জন্য তারা এত বেশি কষ্ট স্বীকার করেছিল, সহ্য করতে না পেরে তাদের পয়গম্বরের কাছে এসে বলছে, পয়গম্বর, আমরা আর জুলুম নির্যাতন বিপদ আপদ মুসিবত সহ্য করতে পারছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে? আমরা আর এই কষ্টের জীবন সহ্য করতে পারছি না। এত বেশি তাদের কষ্টের জীবন ছিল। আল্লাহর কাছে বলেছিল, রাসূল দোয়া করছে, তারাও দোয়া করছে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য আমাদের উপরে আসবে? সাহায্যের অপেক্ষায় আছি, আমাদের আর এই কষ্টের জীবন আমরা সহ্য করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো। পূর্ববর্তী মুমিন মুসলমান কষ্টের জীবন সহ্য করতে না পেরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ জবাবে বলেন, ধৈর্য ধরো, সবর করো, ইসলামের পথে অটল থাকো। আলা ইন্না নাসরাল্লাহি করিব, যদি ধৈর্যের সাথে ইসলামের পথে মজবুত থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করছি, অবশ্যই অবশ্যই আমার সাহায্য তার সন্নিকটে, আমার সাহায্য। তবে তোমাদেরকে অটল থাকতে হবে দ্বীনের পথে। কি বোঝা গেল আয়াত? জান্নাত সহজ না কঠিন? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা কি ভেবেছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের হালত অবস্থা তোমাদের কাছে এখনো আসে না। পূর্ববর্তীগণ কি পরিমাণ কষ্টের জীবন যাপন করেছে, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করেছে, তোমাদের কাছে সেই কষ্ট আসে নাই, বিপদ আসে নাই, নির্যাতন এখন আসে নাই। আর তোমরা ভাবছো কষ্ট ছাড়াই ফিরে ফিরে এমনি জান্নাতে যাবা। না, জান্নাত এত সস্তা জিনিস নয়, এটা দামি জিনিস। এটা পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো দুনিয়াতে কষ্টের জীবন যাপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কষ্টের জীবন যাপন করেছিলেন নবীগণ।
সুম্মাল আউলিয়া, নবীদের পরে কষ্টের জীবন যাপন করেছিলেন আল্লাহর ওলিগণ। সুম্মাস সালিহুন, এরপরে নেককারগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর ঈমানের স্তর হিসেবে যার ঈমানের মজবুতি যত বেশি তার উপরে কষ্ট, বিপদ, পরীক্ষাও তত বেশি। এই পৃথিবীতে যদি বলা হয় আল্লাহর হাজারো কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ, তন্মধ্যে সবচেয়ে আল্লাহর পছন্দের মানুষ কে? জবাব একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, আল্লাহর কাছে প্রিয় কোন বান্দা পৃথিবীতে নেই, দ্বিতীয় কেউ। অথচ আমাদের নবীর জীবনী তালাশ করে দেখেন, ইসলামের জন্য আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করে গেছেন একটু আলোচনা করব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? কষ্ট করতে হবে। রাসূল কষ্ট করে গেছেন, সমস্ত নবী কষ্ট করেছেন, আর নবীদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পরিমাণ আমাদের নবী কষ্ট করেছেন ইসলামের জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। বুখারীতে হাদিস আসছে, মুসলিমে হাদিস আসছে, বাইনামা নাহনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাওলাল বাইত, আল্লাহর নবী বাইতুল্লাহর উঠানে চত্বরে সালাত আদায় করতেছিলেন, আর তার পাশেই বসে বসে গল্প করছিলেন। ওয়া মাআহু ওয়া ইনদাহু আবু জাহল ওয়া আসহাবুহু জুলুসুন, তাদের পাশেই আবু জাহাল এবং তার সাথী সঙ্গীরা কাফের মুশরিকরা বসে বসে গল্প গুজবে লিপ্ত হয়েছে। আবু জাহাল তাকায় দেখলো মুহাম্মদ সালাত আদায় করছে, নামাজ পড়ছে। এই মুহূর্তে দুষ্ট বুদ্ধি তার মস্তিষ্কে উদয় হয়ে গেল। আবু জাহাল বলল, তোমাদের মধ্যে হে সাথীরা কে আছো? এই মুহূর্তে অমুক গোত্রের বিশাল বড় একটা উট মারা গেছে, মানুষগুলো গোশত খেয়ে উটের নারী ভুঁড়িগুলো ময়লার ডাস্টবিনে ফেলায় দিয়েছে। তোমাদের মধ্যে কে আছো এই মুহূর্তে ওই গোত্রের মধ্যে গিয়ে উটের নারী ভুঁড়ি ময়লার ডাস্টবিন থেকে উঠায়া নিয়ে এসে মুহাম্মদ যখন সিজদায় যাবে, মুহাম্মদের কাঁধের উপরে উটের ময়লা আবর্জনাগুলোকে রেখে চলে আসবে। এই কাজটা কে করতে পারবা? দাঁড়াও, পুরস্কৃত করা হবে তাকে। এক পাষণ্ড বদমাইশ দাঁড়ায় গেল, উকবা বিন আবি মুঈত, পাষণ্ড এক কুখ্যাত বর্বর কাফের দাঁড়ায় বলল, এই কাজটা আমি করতে পারবো ওস্তাদ, আমাকে পারমিশন দেন। বলে, হ্যাঁ যাও, তুমি কাজটা করায় দেখাও। মুহূর্ত দেরি করলো না, উকবা বিন আবি মুঈত চলে যায় অমুক গোত্রের মধ্যে। সেখানে গিয়ে উঠের নারী ভুঁড়ি ময়লার ডাস্টবিন থেকে উঠালো। বিশাল বড় উঠের নারী ভুঁড়ি, কয়েক মণ ওজন হয়। এই ময়লার স্তূপ থেকে নারী ভুঁড়িটা নিয়ে উকবা বিন আবি মুঈত নবীজির কাছে চলে আসলো। রাসূল যখন সিজদায় চলে গেলেন, উকবা বিন আবি মুঈত উটের ময়লা নারী ভুঁড়িটা রাসূলের কাঁধ মোবারকের উপরে রেখে চলে আসেন। আমার নবী সিজদায় গেছেন, মাথাটা উঠাতে পারতেছেন। নবীজির কষ্ট হচ্ছে, সিজদা থেকে মাথা উঠাতে পারছিলেন না। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে তাকায় দৃশ্যটা দেখছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহায্যে এগিয়ে আসি, কাফেররা উল্টা আমার উপর আক্রমণ করে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে। আমি মুহূর্ত দেরি করলাম না, মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে দৌড়ে আসলাম। এসে নবীজির আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললাম, ফাতেমা রে, তোমার বাবার উপরে কি পরিমাণ কষ্ট আসছে, যদি দেখতে চাও ঘর থেকে বাইরে বের হও। বাবার কষ্টের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুহূর্ত ঘরে দেরি করলেন না, তিনি বাইরে বের হলেন, দৌড়ে আসলেন বাবার কাছে। এসে দেখলেন, আহারে কোন পাষণ্ড
তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে এত বড় উটের নারী ভুঁড়ি ফেলায় দিয়ে গেছে। চিৎকার করলেন, কান্নাকাটি করলেন, কোনো উপায় খুঁজে পেলেন না। মহিলা মানুষ জোর করে ধরে উটের নারী ভুঁড়িটা সরানোর চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলেন, হযরতে ফাতেমা উটের নারী ভুঁড়িটা সরাতে সক্ষম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদার থেকে মাথাটা উঠালেন, মাথা উঠে দ্রুত নামাজটা শেষ করে ফেললেন। হযরতে ফাতেমার চোখে পানি, কান্না করছেন। বাবা, কে আপনাকে এত বড় কষ্ট দিল? নামটা বলেন। চোখে পানি, হযরতে ফাতেমা কান্না দমায় রাখতে পারছেন না, হাউ মাউ করে বাবার কষ্ট থেকে ডুকরে ডুকরে কাঁদতেছে। ও মুমিন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার চোখের পানি মুছে ফেলে দিয়ে বলেন, ফাতেমা রে, ইয়া ফাতেমা লা তাবকি, এ ফাতেমা তুমি কান্না করো না। তোমার বাবার উপরে আজকে যে কষ্ট আসছে, যে জুলুম আসছে, এই কষ্টের বিনিময়ে আমি ঘোষণা করছি, ফাতেমা রে কান্না করো না, দুঃখ নিও না। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি বাইতু মুদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। ফাতেমা কান্না করো, তোমার বাবাকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টের বিনিময়ে একদিন ইসলামের কালিমা পৃথিবীর আনাচে কানাচে এমন কোন ঘর বাকি থাকবে না, এমন কোন মহল্লা বাকি থাকবে না যেখানে ইসলামের কালিমা পৌঁছবে না। এই কষ্টের বিনিময়ে পৃথিবীর সব জায়গায় ইসলাম প্রচার। আল্লাহু আকবার। কি পরিমাণ রাসূলকে কষ্ট দেওয়া হয়েছিল এই ইসলামের। এই ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই, রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। ঠিক ঠিক। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। কিছু লোক জটলা বেঁধে গল্প গুজব আড্ডাখানায় লিপ্ত। রাসূল বলে বললেন, এই লোকগুলো এখনো জাহান্নামী হয়ে আছে। কাফের মানেই তো জাহান্নামী। আপনার নবী, আমার নবী উম্মতের প্রতি এত দরদি নবী, নবী চান না কোন উম্মত কাফের হয়ে জাহান্নামী হয়ে থাকবে। এটা চান না রাসূল। আমার নবীজি মনে করলেন, ওই লোকগুলোর কাছে ইসলামের দাওয়াত দিলে তারা হয়তো ইসলাম কবুল করে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে বড় আশা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকগুলোর সামনে এসে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস। মুসলিম শরীফের বর্ণনা, বুখারীতে আসছে, নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো ইলাহ নাই, ঈমান আনো, কালিমা পড়ো, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাবে। নবীজি ভালো কথা বলেন, নবীজি ভালো কথা বলেন। তারা জবাব কিতাবের মধ্যে লেখা হয়েছে, তারা তিনটা দলে বিভক্ত হয়ে যায়। ফামিনহুম মান তাফালান নাবিয়্যা ওয়া মিনহুম মান সাব্বান নাবিয়্যা ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাবা। তিন দলে বিভক্ত হয়ে এক দল আমার নবীর চেহারা মুবারকের দিকে লক্ষ্য করে থুতু মারা শুরু করলো, নাউযুবিল্লাহ। আর একদল লোক রাসূলকে গালিগালাজ করা শুরু করে দিল। আর একদল লোক হাসা আলাইহি তুরাবা, কঙ্কর হাতে নিয়ে, পাথরের টুকরোগুলো হাতে নিয়ে আমার নবীর রহমতের নবীর চেহারার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ যেই পরিমাণ কষ্ট করেছেন ইসলামের জন্য, সেই কষ্টগুলোকে 1000 ভাগ করে, এক ভাগকে আবার কোটি ভাগ করে, সেই কোটি ভাগের এক ভাগকে আবার যদি কোটি ভাগ করা হয়, তার এক ভাগও আমরা সেই কষ্ট করে নাই। কি বলেন, ঠিক কি ঠিক না? আরে ভাই,
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী শুনে এই একটা রাত দুইটা রাত নয়, এরকম শত শত রাত চলে যাবে, বর্ণনা করে শেষ করা যাবে না। এই পরিমাণ রাসূলকে তারা কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে একটা পরিবার, আবু লাহাবের। কোন পরিবার? আমার নবীজির আপন চাচা আবু লাহাব। অনেকে বলে আবু জেহেল আপন চাচা, না, আবু জেহেল কি না, আপন চাচা। গ্রাম্য চাচা হতে পারে কিন্তু আপন চাচা না। আবু লাহাব, আবু তালেব, হযরত হামজা, ওনারা রাসূলের আপন চাচা। ঠিক না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা। হযরত হামজা, আবু তালেব আপন চাচা, আবু লাহাব আপন চাচা। 9 জন চাচা। আব্দুল মুত্তালিবের ছেলে কয়জন ছিলেন বলেন? 9 জন। আরেক বর্ণনায় 10, আরেক বর্ণনায় 11। তো সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল একটা পরিবার, আবু লাহাবের পরিবার। আবু লাহাবও কষ্ট দিত। আবু লাহাবের স্ত্রী হাম্মালাতুল হাতাব, কোরআনে আয়াত নাযিল হয়েছে। এই আবু লাহাবের স্ত্রী, সেও রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। এবং আবু লাহাবের 2 ছেলে উতবা, উতাইবা চরম ভাবে রাসূলের সাথে বেয়াদবি করেছে। এমন বেয়াদবি একদিন করেছিল, আল্লাহ রাসূল বদদোয়া দিয়েছেন উতাইবা। এই উতাইবাদের সাথে রাসূলের একটা তো চাচতো ভাইয়ের সম্পর্ক আছে। নবুয়তের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সাথে রাসূল বিয়ে দিয়েছেন। বুঝেন নাই? কাকে বিয়ে দিয়েছিলেন? রাসূলের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে কি দিয়েছিলেন? বিয়ে দিয়েছেন। রাসূলের মেয়ে কয়জন বলেন তো? 4 জন। যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা। কয়জন বলেন? যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা। এই উম্মে কুলসুম এবং রুকাইয়া এই 2 জনকে রাসূল নবী হওয়ার আগের প্রথম বিয়ে দিয়েছিলেন। এই 2 কন্যা, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের 2 পুত্র উতবা এবং উতাইবা। উতবার কাছে রুকাইয়াকে বিয়ে দিয়েছেন, আর উতাইবার কাছে উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন। তাহলে এই হিসেবে রাসূলের সাথে জামাই শ্বশুরের একটা সম্পর্ক তাদের মধ্যে কায়েম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আয়াত নাযিল করে যখন বললেন যে হে নবী, গোপনে দাওয়াত দেওয়ার সময় আর এখন নাই, আপনি প্রকাশ্যে দাওয়াত শুরু করেন। আল্লাহর নবী বাইতুল্লাহর সবচেয়ে নিকটবর্তী পাহাড় সাফা পাহাড়, সাফা মারওয়া, যারা হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহ আমাকেও সেখানে নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেখানে গেলে দেখবেন বাইতুল্লাহর একেবারে সন্নিকটে যে পাহাড়, পাহাড়ের নাম কি? সাফা, সাথে আরেকটা মারওয়া, সাফা মারওয়া। আল্লাহ রাসূল সাফায় আরোহণ করে সমস্ত আরব গোত্রের নাম ধরে ইয়া বনি ফাহির, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি হাশিম, এভাবে গোত্রগুলোর নাম ধরে রাসূল ডাকলেন। রাসূলের ডাক শুনে সবাই এসে হাজির হয়ে গেছে। মুহাম্মদ ডাক না এসে তারা কি পারে? কারণ এত বছর পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে একটি মিথ্যা কথা বলতে তারা শুনে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ডাক শুনে সবাই এসে জমা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তার আগে নবীজি বললেন একটা যুক্তি, উদাহরণ পেশ করলেন। আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি অমুক পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী অপেক্ষা করছে, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, আমি মুহাম্মদের এই কথা কি তোমরা বিশ্বাস করো? সবাই এক বাক্যে বললেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সব সময় আপনাকে সত্য কথা বলতে শুনেছি, আপনি যদি এই কথা বলেন আমরা 100 এটাকে সত্য মনে করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বললেন এর চাইতেও আরো সত্য কথা আমি তোমাদেরকে বলি, শোনো শোনো, যদি তোমরা ঈমান আল্লাহর প্রতি আর আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি রাসূল হিসেবে নবী হিসেবে না মানো, ঈমান যদি না আনো, তাহলে কঠিন আযাব, জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত, এক আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত যেই মাত্র দিয়েছে, আবু লাহাব পাথর হাতে নিয়ে দাঁড়ায় গেছে। মুহাম্মদ কি বলো, 360টা মূর্তিকে আমরা খোদা মানি, সবকে বাদ দিয়ে তুমি এক খোদার প্রতি দাওয়াত দিচ্ছ, আর কাম পাও নাই। এজন্যই কি তুমি আমাদেরকে জমা করেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ধ্বংস হও তুমি মুহাম্মদ, এজন্যই কি আমাদেরকে রেখেছো? একাধিক মাবুদ থেকে ফিরায়া এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্যই কি আমাদেরকে রেখেছো? সে বলছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হও হে মুহাম্মদ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধ্বংস করবেন। আল্লাহ সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব আমার নবীকে মারার জন্য যে পাথর হাতে নিয়েছে, এই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যায়, সে নিজেও ধ্বংস। সে বলছিল মুহাম্মদ ধ্বংস হোক, আল্লাহ উচিত জবাব দিয়ে দিলেন মুহাম্মদ ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরাটা নাযিল করে আবু লাহাব এবং তার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন সমালোচনা করলেন, জাহান্নামী হিসেবে আখ্যায়িত করলেন। এই সূরাটা নাযিল হওয়ার পরে আবু লাহাব আরো বেশি রাগ করলেন, গরম হয়ে গেলেন, দ্রুত বাড়ির মধ্যে চলে আসলেন। এসে দুই সন্তানকে ডাক দিলেন, উতবা আর উতাইবা। কয়জন? দুই সন্তান উতবা এবং উতাইবাকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের শ্বশুর আব্বা মুহাম্মাদের উপরে তার আল্লাহ কোরআনের আয়াত সূরা তাব্বাত ইয়াদা সূরা লাহাব নাযিল করে আমাকে তোমার শ্বশুরের রব গালি দিয়েছে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, তোমার শ্বশুর আব্বা তার রব আল্লাহ আমার বিরুদ্ধে সূরা নাযিল করে আমি নাকি জাহান্নামী, আমি নাকি ধ্বংসপ্রাপ্ত, এই কথা বলে আমাকে গালি দিয়েছে। তোমরা কোন হিসেবে এখনো সেই মুহাম্মদের দুই মেয়েকে ঘরে রাখবা বউ হিসেবে? এই মুহূর্তে দুইজনে তালাক দিয়ে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে এই দুই ছেলে উতবা উতাইবা, রাসূলের দুই কন্যা ছিল না তাদের ঘরে, রুকাইয়া উম্মে কুলসুম। উতবা রুকাইয়াকে তালাক দিয়ে আর উতাইবা উম্মে কুলসুমকে তালাক। উতাইবার কাহিনীটা হলো, তালাক দেওয়ার ঘটনাটা হলো, সে শাম দেশে যাবে ব্যবসা বাণিজ্য করতে, শাম দেশে যাবে। তার পিতা আবু লাহাব সহ একটা বাণিজ্যিক সফর, অনেকগুলো লোক একত্রিত হয়ে সফরে যাবে। সে এখনো পর্যন্ত উম্মে কুলসুমকে তালাক দেয়নি। তো আবু লাহাব তাকে ডেকে বলল, এ বেটা উতাইবা, তুমি এখনো মুহাম্মদের মেয়েকে তালাক দাও নাই? সফরে যাচ্ছি, সফরে যাওয়ার আগে এই শুভ কাজটা করে আসো। মুহাম্মদের সামনে গিয়ে তাকে অপমান করে তার সামনে তার মেয়েকে তালাক দিয়ে তারপরে আসবা, তোমাকে ব্যবসার উদ্দেশ্যে শামে নিয়ে যাব, অন্যথায় নিয়ে যাব না। নাউযুবিল্লাহ বলেন। উতাইবা চলে আসছে আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূলের সামনে এসে তিন ধরনের বেয়াদবি করে। কয় ধরনের বেয়াদবি? এক, সে বলল, ওয়াল্লাহি ইন্নী লা আকফুরু বিল্লাযী ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। হে নবী, আপনি নাকি বলেন কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই মুহূর্তে সূরাতুন নাজম নাযিল হয়েছে, আমি এই কোরআন মানি না, আমি অস্বীকার করি। নাউযুবিল্লাহ বলেন। কোরআন অস্বীকার করে এক ধরনের বেয়াদবি রাসূলের সামনে। এরপরে রাসূলের সামনে সুম্মা তাল্লাকা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম, রাসূলের মেয়ে উম্মে কুলসুমকে রাসূলের সামনে তালাক দেয়। বেয়াদবি নাম্বার কত? 2। নাম্বার 3, রাসূলকে গালিগালাজ করে অপমান করে রাসূলের দিকে থুথু নিক্ষেপ করে সে চলে আসে তার বাবার কাছে। এরপরে সফরে চলে যায়। আল্লাহ রাসূলকে যখন সে থুথু নিক্ষেপ করেছিল,
বর্ণনায় আসছে আল্লাহ সেই অপবিত্র থুথিগুলো উল্টা প্রবাহিত করে তার চেহারার দিকে ফিরে সে মারছে রাসূলকে, অথচ থুতু উল্টা ঘুরে তার নিজের শরীরে গিয়ে লাগছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে সে যে বেয়াদবি করলো, কোন মেয়েকে সাধারণত বাবা মার একটু বেশি মহব্বত ছেলের চেয়ে, তাই না? যদি কোনো মেয়েকে বাবার সামনে মায়ের সামনে মেয়ের স্বামী এসে বাবার সামনে মায়ের সামনে মেয়েকে তালাক দেয়, বাবা মা কষ্ট পাবে কিনা বলেন? কষ্ট পাবে। রাসূল অনেক কষ্ট, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আসমানের দিকে মাথা উত্তোলন করে বদদুয়া শুরু করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কাল্লাম মিন কিলাবিক। বদদুয়া করলেন উতবার বিরুদ্ধে, আয় আল্লাহ এই উতবা আমাকে থুতু নিক্ষেপ করেছে, গালিগালাজ করেছে, কোরআন অস্বীকার করেছে, এই উতবা আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার মনে কষ্ট দিয়েছে। ওগো আল্লাহ, আপনি এই শয়তান ওতাইবার বিরুদ্ধে আপনার হিংস্র প্রাণীদের মধ্য থেকে একটা হিংস্র প্রাণী লেলিয়ে দেন। আপনার ভান্ডারে হিংস্র প্রাণীর অভাব নাই, একটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী এই ওতাইবার পিছনে লেলিয়ে দেন। ওতাইবার ধ্বংসের জন্য যেন এই হিংস্র একটা প্রাণী যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। বদদুয়া করতে দেরি, রাসূলের বদদুয়া আসমানে পৌঁছতে দেরি হয়নি, আল্লাহ কবুল করে ফেলেছে। এই উতবা ও তাইবা আবু লাহাবের দুই পুত্র শামের এই ব্যবসায়িক সফর যখন শুরু করে, কিছু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে যায়, তাঁবু স্থাপন করে রাত্রেবেলা সেই তাঁবুর ভিতরে কাটাবার সিদ্ধান্ত গ্রহণ করো। জঙ্গলের পাশেই তাঁবু স্থাপন করেছে, তাঁবুর ভিতরে অনেকগুলো সাথী, তারা রাত্রেবেলা ঘুমাবে, খাবার দাবার শেষ হয়ে গেছে, ঘুমায়া পড়বে। উতবা ওতাইবাও শুয়ে পড়েছে। হঠাৎ করে ওতাইবা আবু লাহাবকে ডেকে বলেন, বাবা আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আবু লাহাব বলছে, কেন? মুহাম্মদের সাথে তুমি যখন তার মেয়েকে তালাক দিয়েছো, ওই সময় মুহাম্মদ কিছু বলছে নাকি? কয় হ্যাঁ, কিছু বলেছে। মুহাম্মদ তো বদদুয়া দিয়ে বলেছিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কাল্লাম মিন কিলাবিক। আল্লাহ একটা হিংস্র প্রাণী এই বদমাশের পিছনে লাগায় দেন, এই হিংস্র প্রাণীটা যেন তাকে মেরে ফেলে। এই বদদুয়া করছে আবু লাহাব বলে, যদি তাই হয় তাহলে তো মুহাম্মদের বদদুয়া মিস হতে পারে না, গুলি মিস হতে পারে, মুহাম্মদের বদদুয়া মিস হতে পারে না। তোমার জীবনের ব্যাপারে আমি নিজেও আশঙ্কা করছি। সবাই ঘুমায় পড়ছে, ওতাইবা ঘুমায় না, কেমন যেন ভয় ভয় কাজ করছে। হঠাৎ করে ওতাইবার কানের মধ্যে সিংহের গর্জন, বাঘের হুঙ্কার চলে আসে। জঙ্গলের পাশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বদদুয়া কবুল করে ফেলেছেন। হিংস্র ভয়ঙ্কর একটা বাঘ, একটা সিংহ পাঠায় দিয়েছেন। আল্লাহর দুশমন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করে আসছে ওতাইবা আবু লাহাবের ছেলে, একে মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র একটা প্রাণী বাঘ পাঠায় দিয়েছেন। এই বাঘ এসে তাঁবুর চতুর্পাশে ঘুরতেছে আর চিৎকার চেঁচামেচি করতেছে। এই আওয়াজ যখন ওতাইবা শুনতে পেল, তার বিশ্বাস হয়ে গেল জীবনের বেশিক্ষণ টিকবে না, কারণ মুহাম্মদের বদদুয়া কবুল করেছেন কে? সে সাথীদেরকে জাগায় তুললো, তোমরা ঘুমায়ো না, ঘুম থেকে ওঠো, কারণ বাঘের গর্জন শোনা যাচ্ছে। সাথীরা বলল, সমস্যা নেই, আমরা তোমার আশপাশে আছি। তাকে একেবারে মাঝখানে শোয়ায় দেওয়া হলো। সাথীরা অভয় বাণী শোনালো, তোমার কোনো ক্ষতি হবে না, আমরা তো এখানে আছি, আমাদের কাছে অস্ত্র আছে, শিকারও আমরা জানি, তুমি ঘুমায় পড়ো। ঘুম তার আসতেছে না, সব সাথীরা ঘুমায়, আবু লাহাবও ঘুমায়। ওতাইবার ঘুম আসে না, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। এমন তো মুহূর্তে তাঁবু ছিদ্র করে আল্লাহ কর্তৃক নিয়োজিত বদমাইশকে সাইজ করার জন্য যে সিংহটা তাঁবু ছিদ্র করে ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার।
এখন এই সিংহটা চেনে না কোন সাথী আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে আসছে, এটা তো সিংহ চেনে না। এক পাশ থেকে নাকের কাছে মুখ লাগায় ঘ্রাণ শুকতেছে, ঘ্রাণ কে আল্লাহ রাসূলের দুশমনিটা নির্ণয় করার জন্য ঘ্রাণ শুকতেছে। ঘ্রাণ শুকতে শুকতে যেই মাত্র ওতাইবা পর্যন্ত পৌঁছে গেছে, রাসূলের সাথে বেয়াদবি করে আসছে ওতাইবা, আল্লাহ রাসূলের মেয়েকে তালাক দিয়ে আসছে, রাসূলকে থুতু মেরে আসছে, কোরআন শিকার অবমাননা করে আসছে। এই ওতাইবার নাকের কাছে যখন সিংহটি মুখ লাগায় ঘ্রাণ শুকতে লাগলো, বুঝে ফেললো এই কাফেলার মধ্যে এই লোকটাই রাসূলের দুশমন। সঙ্গে সঙ্গে ঘাড়টাকে মাটকায় দিয়ে ছিন্ন করে ওই জায়গায় তাকে কামড়ায়া ছেড়ে টুকরো টুকরো করে আল্লাহর বান্দাকে জাহান্নামে তাকায় দিল। ও মুমিন মুসলমান, ওতাইবা রাসূলের সামনে বেয়াদবি করছে, কষ্ট দিয়েছিল, আল্লাহ রাসূলকে এই পরিবারটা অনেক ভাবে কষ্ট দিয়েছে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য অনেক অনেক কষ্ট স্বীকার করেছেন। শুধু রাসূলই নয়, শুধু রাসূলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট স্বীকার করেছেন। হযরতে বেলালকে আরবের মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে শোয়া বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা। হযরতে খাব্বাবকে বলা হয়েছিল যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাকে জ্বলন্ত আগুনের অঙ্গারে ঝাঁপ দিতে রাজি, কিন্তু ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ছাড়তে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শুলির মঞ্চে ঝুলানো হয়েছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বলেন, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করে গেছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনিও 2-2.5 বছর খেলাফত কায়েম করে ইন্তেকাল করলেন। এরপরে খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলামের এই বিশাল এক অঞ্চল, রোম পারস্যের মতো বড় বড় দেশ বিজয় লাভ করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হযরত ওমর 80 জন সাহাবীকে পাঠালেন রোম দেশে ইসলাম প্রচারে, আর এই 80 জনের মধ্যে একজনকে আমির বানায়, যাকে আমির বানানো হলো তার নাম আব্দুল্লাহ বিন হুযায়ফা। নামটা কি? রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা। তিনি 80 জন সাহাবীকে নিয়ে রোমে প্রবেশ করলেন। রোম সাম্রাজ্যের ভিতরে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওদিকে রোম সম্রাট ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টান। সে যখন দেখলো খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কারা আবার এসে অন্য ধর্মের দাওয়াত দেয়, তিনি নির্দেশ দিলেন সেনাবাহিনীকে যে ওদেরকে গ্রেফতার করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 জন সাহাবী সহ সবাইকে গ্রেফতার করে রোম সম্রাটের সামনে নিয়ে আসা। রোম সম্রাট প্রথম প্রশ্ন করলেন তোমাদের আমির কে? সবাই ইশারা করলেন আমাদের আমির আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন তানাসসার ইয়া আব্দুল্লাহ ওয়া ইল্লা আলকাইতুকা ফিল বিকর। হে আব্দুল্লাহ, তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, অন্যথায় কঠিন থেকে কঠিন শাস্তি তোমাকে দাও, তোমাকে দাও, তোমাকে দাও, তোমাকে দাও, তোমাকে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা পরিষ্কার কণ্ঠে জবাব জানায় দিলেন, এ রোম সম্রাট, আমরা মুমিন, আমরা মুসলমান, রাসূলের সাহাবী, ইসলাম গ্রহণ করেছি। ইসলামের জন্য প্রয়োজনে জীবন দেব, শাহাদাত বরণ করব। তারপরে যদি বলো ইসলাম ধর্ম ছেড়ে দাও, অন্য ধর্ম গ্রহণ করো, এটা আল্লাহ রাসূলের সাহাবীদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। এবার রোম সম্রাট রেগে গেল, সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিলেন এদেরকে ধরে জেলখানার ভিতরে পাঠাও। সবাইকে হাত পা বেঁধে জেলখানার ভিতরে একটা রুমের ভিতরে ফেলায় রাখা হলো। খাবার
খাবার হিসেবে শূকরের গোশত পেশ করা হলো, পানীয় হিসেবে মদ পেশ করা হলো। ও মুমিন মুসলমান বলেন তো শূকরের গোশত হালাল না হারাম? মুসলমানদের জন্য মদ হালাল না হারাম? অনেকদিন পর্যন্ত জেলখানার ভিতরে সাহাবীরা ছিলেন, কখনোই শূকরের গোশত থেকে এক টুকরো গোশত নিজেরা খান নাই। মদের পাত্রের মধ্যে, যে পেয়ালার মধ্যে যতটুকু মদ রাখা হয়েছিল, এক ঢোক মদও কেউ হালাল করে নাই, খায় নাই, পান করে নাই। অনেকদিন হয়ে গেল, বাদশা এবার জেলখানার ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন মুসলমানদের শরীর শুকায়া কাঠ হয়ে গেছে। তারা শূকরের গোশত খায় নাই, পানীয় হিসেবে মদ পান করে নাই। ওরে মুমিন মুসলমান, বাদশা এই অবস্থাটা দেখার পরে বাদশা বললেন, এই শাস্তি দিয়ে কাজ হবে না, এর থেকে আরো কঠিন শাস্তি এদেরকে দেওয়া হবে। সেনাবাহিনীকে অর্ডার করলেন, এদেরকে জেলখানার থেকে মুক্তি দিয়ে আমার সামনে রাজদরবারে নিয়ে আসা হোক। তাদেরকে নিয়ে আসা হলো বাদশার সামনে। বাদশা অনুসারীদেরকে নির্দেশ দিল, তোমরা একটা আগুনের কুণ্ড তৈরি করো। আগুনের কুণ্ড তৈরি হয়ে গেল। বাদশা এবার বলল, এই আগুনের উপরে বড় একটা ডেকচি পাতিল বসায় দাও। বসানো হলো। এরপর বলা হলো, পাতিলে তেল গরম করো। এরা যদি আজকে ইসলাম ছেড়ে না দেয়, খ্রিস্টান না হয়, এক এক করে সবাইকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখের সামনে 80 জন সাহাবীর মধ্য থেকে 2 জন সাহাবীকে ধরে হাত পা বেঁধে গরম তেলের ডেকচিতে ছেড়ে দেওয়া হয়। ও মুমিন মুসলমান, মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূলের 2 জন সাহাবী গরম তেলের মধ্যে পিষ্ট হয়ে ভাজা মাছের মতো ছটফট করতে করতে আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়। এবার বাদশা নির্দেশ দেয়, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে হাত পা বাঁধা হোক। আব্দুল্লাহ বিন হুযায়ফার পালা, এবার তাকে আমরা নিক্ষেপ করব। জান্নাতারে এসে আব্দুল্লাহ বিন হুযায়ফার হাত পা বাঁধলো। পেছন দিক থেকে ধাক্কাতে গরম তেলের ডেকচির দিকে নিয়ে আসা হলো আব্দুল্লাহ বিন হুযায়ফাকে। যেই মাত্র আব্দুল্লাহ বিন হুযায়ফা একদম ডেকচির কাছে চলে আসছে, ধাক্কা দিয়ে আগুনের গরম তেলের উত্তপ্ত ডেকচিতে নিক্ষেপ করা হবে, এমন মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযায়ফার চোখ থেকে পানি পড়া শুরু করলো। তিনি চিৎকার করে কান্না আটকাতে পারলেন না, কান্না শুরু করে দিলেন। বাদশা মনে করছে আব্দুল্লাহ বিন হুযায়ফা মৃত্যুর ভয়ে কান্না করছে, এই জন্য সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে লোভনীয় 2টা অফার পেশ করলেন। আব্দুল্লাহরে, কান্না করো না, বুঝতে পারছে মৃত্যুর ভয়ে কান্না করছে। শোনো, তোমাকে এই শাস্তি দেওয়া হবে না। যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে এই শাস্তি দেওয়া হবে না। 2টা অফার তোমাকে আমি দিচ্ছি। 1 নম্বর অফার হলো, ইন্নী উযাওজিউকা ইবনাতি ওয়াল কাসিমুকা ফি মুলকি। 1 নম্বর অফার হলো, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার ঘরে সুন্দরী মেয়ে আছে, সুন্দরী আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। আর একটা অফার হলো, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার এই রোম সাম্রাজ্যকে 2টা ভাগ করে 1 ভাগের বাদশা তোমাকে বানায় দেবে। অফার মনে করছে যে মৃত্যুর ভয়ে কাঁদতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রেগে গেলেন, বাদশাকে ধমক লাগায় দিয়ে বললেন, এ রোম সম্রাট, শোনো, মুমিন মুসলমান, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। মুমিন মুসলমান, আমরা রাসূলের সাহাবী, পৃথিবীতে একমাত্র ভয় করি আল্লাহকে। আল্লাহ ছাড়া মৃত্যুর ভয় মুসলমানদের নাই, ঠিক না? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলা হলো, তাহলে কান্না করছো কেন? মৃত্যুর ভয় না থাকলে কান্না করো কেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, এ বাদশা শোনো, আমার কান্নার কারণ কি? কেন আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে? শোনো, আমি একটা আফসোস করছি আর কান্না করছি। আমার আফসোসের জায়গাটা হলো, আজকে আমি ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছি। আমার আফসোস হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি প্রাণ দিয়েছেন,
আজকে যদি ইসলামের জন্য শহীদ হই, মাত্র একবার শহীদ হতে পারবো। আমার মনে বড় আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি প্রাণ না দিয়ে আমি আব্দুল্লাহ বিন হুযাইফার ভিতরে 1000টা প্রাণ দিতেন, আজকে আমি ইসলামের জন্য 1000টা প্রাণ একটা দিয়ে শহীদ হয়ে 1000 বার ইসলামের জন্য শহীদ হয়ে যেতাম। ও মুমিন মুসলমান, এই সাহসী বক্তব্য শুনে রোম সম্রাট এবার নরম হয়ে গেছে। রোম সম্রাট এবার জাল্লাদকে বলল, আব্দুল্লাহ বিন হুযাইফার হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও। পাশে একটা আসন বসানো হলো। বলা হলো আব্দুল্লাহকে আমার পাশের সিটে, পাশের আসনে বসায় দাও। বসায় দেওয়া হলো। বাদশা এবার আব্দুল্লাহ বিন হুযাইফার দিকে তাকায় বলে, হে আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমরা এবার আমার কাছে বলো কোন ধর্মের দিকে তোমরা দাওয়াত দিচ্ছ? যেই ধর্মের জন্য তোমরা জীবনের মায়া মহব্বত ভুলে গিয়ে যেই ধর্মের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছ, আব্দুল্লাহ আমার কাছে তো মনে হয় পৃথিবীতে শ্রেষ্ঠ কোন ধর্ম যদি থাকে তোমাদের ধর্মটাই হবে। কোন ধর্মের দিকে ডাকো? আব্দুল্লাহ বিন হুযাইফা সংক্ষিপ্তভাবে ইসলামের পরিচয় তুলে ধরলেন। আমাদের ধর্মের নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পরিচয় বাদশা এবার বললেন, আব্দুল্লাহ, তোমার এই সাহসিকতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। একটা শর্ত যদি মানো, সব সাথীদেরকে রাজকীয় সংবর্ধনা দিয়ে মদিনা পর্যন্ত আমি পৌঁছায় দেব। শর্ত কয়টা? একটা কাজ। কি কাজ? রোম সম্রাট বলল, দেখো তুমি আমার কপালে শুধু একটা চুমু খাও। সুবহানাল্লাহ। কেন? আমার বড় আশা, তোমার মতো এত বড় বীর সৈনিক, সাহসী ব্যক্তিকে আমি জিন্দেগিতে তুমি যদি আমার কপালে একটা চুমু খাও, মৃত্যুর আগ পর্যন্ত আমি গর্ব করব যে একজন বীর সিপাহী সৈনিক আমার কপালে। আর এর বিনিময়, একটি চুমুর বিনিময় সব সাথীদেরকে আমি নিঃশর্তভাবে মুক্তির ব্যবস্থা করে দেব। আব্দুল্লাহ বিন হুযাইফা বললেন, হ্যাঁ এটা করা যায়। সাথীদের মুক্তির জন্য এতটুকু অনিচ্ছা সত্ত্বেও কাজটা করা যায়। আব্দুল্লাহ বিন হুযাইফা বাদশার কপালে একটা চুমু খেলেন। একটি চুমুর বিনিময়ে বাদশা সব সাথীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিয়ে রাজকীয়ভাবে মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা বৃত্তান্ত শুনলেন। শোনার পরে আব্দুল্লাহ বিন হুযাইফাকে জড়ায় ধরে আব্দুল্লাহ বিন হুযাইফার কপালে একটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। এবং বললেন, লিকুল্লিন হাক্কুন আলাইহি, এই মুহূর্তে প্রত্যেকের দায়িত্ব হলো আব্দুল্লাহ বিন হুযাইফাকে জড়ায় ধরে তার কপালে চুমু খাওয়া। সব সাহাবীরা এক এক করে এসে আব্দুল্লাহ বিন হুযাইফার কপালে চুমু খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এখান থেকে শিক্ষা, এক নম্বর শিক্ষা হলো আব্দুল্লাহ বিন হুযাইফার ঈমানী শক্তি কি পরিমাণ ছিল। দেখেন, মৃত্যুর সামনে দাঁড়িয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও মৃত্যুর ভয় করে নেন, ইসলামের জন্য 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক না? আজকে এই মুহূর্তে আমাদের ঈমানের দুর্বল অবস্থা। বেশেরা আব্দুল্লাহ বিন হুযাইফার মতো যদি আমরা আমাদের ঈমান বানাতে পারি, মুমিন মুসলমান যদি ঈমানী শক্তিকে মজবুত করতে পারি, এই বাংলার জমিনে কোন নাস্তিক, মুরতাদ আর বেঈমানরা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলার দুঃসাহস খুঁজে পাবে না। মুমিন মুসলমান, আজকে বড় আফসোস, আমাদের ঈমানী শক্তি বড় দুর্বল। নামকাওয়াস্তে মুসলমান আমরা, ঈমানী শক্তি আমাদের নাই। এজন্য অনেক অন্যায় করে প্রতিবাদ হয় না। ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে ঈমানী শক্তি বাড়াতে হবে। কেন বাড়াতে হবে জানেন? এই বাংলাদেশে নতুন আমরা বিজয় পেয়েছি, ছাত্রদের আন্দোলনের ফসল পেয়েছি, বিজয়, স্বাধীনতা, 24 সালের বিজয়। এই বিজয়ে সারা পৃথিবীর সমস্ত দেশগুলো খুশি হয়েছে। দেশের মানুষ খুশি, তাই না? আপনার সৌদি আরব, এরপরে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, সব
দেশের মানুষ এই বিজয়ে খুশি, কিন্তু খুশি হতে পারে নাই বদমাইশ কপাল পোড়ার একটা জাত। একটা দেশের মানুষ খুশি হয় না। কারা বলেন? ভারত। আমাদের পার্শ্ববর্তী দেশ, তারা এই বিজয়ে তারা খুশি হতে পারে। কিভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এজন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। ঠিক। ভারতের মধ্যে বাংলাদেশে হাই কমিশনের এই ভবনের উপরে তারা হামলা করেছে, ঠিক কিনা? এরপরে বর্ডার এলাকাগুলোতে এসে বর্ডার ক্রস করে এই গেরুয়া বাহিনী তারা নাকি আমাদের দেশে ঢুকে আমাদেরকে মারবে, এরকম ভয় আমাদেরকে দেয়। ঠিক না? ও মুমিন মুসলমান, আমাদেরকে ইমানি শক্তি বাড়াতে হবে। আল্লাহ রাসূলের একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনায়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ সংগঠিত হবে। হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধটার নাম হবে গাজওয়াতুল হিন্দ। নাম কি বলেন? গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে রাসূল বলেছেন, যারা মুসলমানদের কাতারে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে যদি মুসলিম শহীদ হয় তাহলে তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। যদি শহীদ নাও হয়, সে যদি যুদ্ধে শরীক হয়, মুসলমানদের পক্ষে দাঁড়ায়, তারপর আমি নবী ঘোষণা করলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, এই হাদিস শোনার পরে আমার স্পৃহা এত বেড়ে গেছে, আমার মন চাচ্ছে আমার জীবদ্দশায় যদি হিন্দুস্তানের সাথে মুসলিমদের এই যুদ্ধ হয়, আমি আবু হুরায়রা ঘরে বসে থাকবো না, আমার যা কিছু আছে জান মাল নিয়ে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। মুমিন মুসলমান অবস্থা খারাপের দিকে যাচ্ছে। যদি ডাক আসে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে যদি কোনোভাবেই যুদ্ধ হয় বাংলাদেশে, মুসলমানদের যদি যুদ্ধ সংগঠিত হয়, আপনাকে আমাকে ঈমানি শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হতে হবে। হিন্দুস্তানের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দে শরীক হতে হবে। কারা কারা রাজি আছে? হাত উঁচু করে। ও মুমিন মুসলমান, রাজি আছেন তো? ইনশাআল্লাহ ঈমানি শক্তি বাড়ান, ঈমান মজবুত রাখেন, আমল আখলাক সুন্দর করেন। আমাদের হাতে দামি কোনো অস্ত্র নাই, কামান, রাইফেল, বোমা, অ্যাটম বোমা কিচ্ছু নাই। ঈমান আছে আমাদের। এই ঈমানি শক্তির সামনে পৃথিবীর সব অস্ত্র শক্তি সব নস্যাৎ হয়ে যাবে। এর বাস্তব প্রমাণ সিরিয়ায় আমার মুজাহিদ ভাইরা তারা বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ। আমরাও যদি ঈমানি শক্তি নিয়ে ময়দানে অবতীর্ণ হই, এই সমস্ত বেঈমানের বাচ্চারা তারা আমাদের সামনে টিকতে পারবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য কষ্ট করতে হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের সমাধান দিয়ে দিচ্ছি। আল্লাহ বলেছেন জান্নাতে প্রবেশ করবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা মনে করেছো? না। পূর্ববর্তীদের অবস্থা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীরা ইসলামের জন্য যে কষ্ট করেছে সেই কষ্ট স্বীকার এখনো তোমরা করো। কষ্ট করতে হবে, ঠিক কিনা? একটা